আল্লাহ পাকের নবী একাধিক হাদিসের ভিতরে এই পবিত্র শাবান মাসের আপনার শবে বরাতের রজনীকে উপলক্ষ করে একাধিক হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ পাকের নবী বলেন শবে বরাতের রজনীতে আল্লাহ পাক একাধিক তার গুনাহগার বান্দাদেরকে ক্ষমার ঘোষণা দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র শাবান মাস যখন পড়তেন আল্লাহ পাকের নবী একাধিক রোজা রেখে দিতেন। বিশ্বনবীর একজন সাহাবা নাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে একদিন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শাবান মাসে আপনি এত বেশি নফল রোজা রাখেন কেন? অন্যান্য মাসগুলোতে আপনাকে তো আমরা এত নফল রোজা করতে দেখি না, কিন্তু আপনি শাবান মাস আসলে এত নফল রোজা রেখে দেন, কারণটা কি একটু বলবেন নাকি? আল্লাহ পাকের নবী তার সাহাবা উসামাকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবা, এই পবিত্র শাবান মাসে আমি নবী এত অধিক পরিমাণে নফল রোজা রাখি, তার কারণটা হলো এই যে এই শাবান মাসে আল্লাহর দরবারে কোনো এক তারিখে প্রতিটা বান্দার আমল নামাগুলো জমা করা হয়। ওই বান্দাটা পূর্বের একটা বছর কতটা অন্যায় কাজ করেছে, কতটা ভালো কাজ করেছে, কতটা মন্দ কাজ করেছে, কতটা আল্লাহকে সেজদা দিয়েছে, আল্লাহ পাক এই পবিত্র শাবান মাসে আমার আমলনামাটা, আপনাদের সকলের আমলনামাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হবে। আর আপনার আমলনামাটা যখন খোলা হবে, দেখা হবে এই যে পূর্বের একটা বছর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হয়তো কোনো নামাজ নেই, কোনো রোজা নেই, কোনো ভালো কাজ নেই, আপনি মনে করেন আপনার পৃথিবীর জমিনটা আপনার জন্য ধ্বংস, আপনি পরকালে জিন্দেগিটাও আপনার জন্য ধ্বংস। আল্লাহ পাকের নবী বলেন, ও আমার সাহাবা, আমি নবী এই মাসে এত বেশি পরিমাণে নফল রোজা রাখি, তার কারণটা হলো একটাই, আমি নবী মোহাম্মদ যখন আমার আমলনামাটা আমার আল্লাহ দরবারে পেশ করা হবে, আমি নবী যেন ওই সময় রোজা অবস্থায় থাকতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আমলনামাটা যখন আল্লাহ দেখবেন, আমি নবী যেন সেই সময় রোজা অবস্থায় থাকতে পারি। ওই জন্য শাবান মাস কোরআন তেলাওয়াতের মাস, এই শাবান মাস আল্লাহ পাকের দরবারে জিকির আজগার করার মাস। এই শাবান মাস এটা হলো দুয়া কবুল হওয়ার মাস। এই শাবান মাস গুনাহগার ব্যক্তিদের তওবা কবুল হওয়ার মাস। পবিত্র রজব মাস চলে গেছে, রজব মাসটা হলো বীজ বপন করার মাস। আপনারা যারা মাঠ ঘাটে চাষ করেন, প্রাথমিক পর্যায়ে আমরা কিন্তু বীজ বপন করি খেতে, তারপরে সেটাতে পানি দেই, তার কিছুদিন পরে কিন্তু তার থেকে আমরা ফসল কাটি, ঠিক কিনা বাবা? তা রজব মাসটা হলো বীজ বপনের মাস, শাবান মাসটা হলো ওই বীজে পানি দেওয়ার মাস। আসছে পবিত্র মাহে রমজানুল মুবারক মাস, ওটা হলো ফসল কাটার মাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাস থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক রমজানের জন্য প্রস্তুতি তিনি নিতেন, সাহাবীদেরকে রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বলতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার একদিন আম্মা জান আয়েশার ঘরে আছেন। আয়েশার ঘরে আমার নবী একদিন ঘুমিয়ে আছেন। হঠাৎ করে যখন রাতটা গভীর হয়ে গেল, আমার নবীর ঘুমটা চট করে ভেঙে গেল, আর আমার নবী আয়েশার পাশ থেকে উঠে চলে যাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বুঝতে পারলেন নবী আমার কোথাও একটা চলে যাচ্ছেন। আয়েশা আমার নবীকে এমন খবরটার বললেন না। আম্মা জান আয়েশা মনে মনে করে
আমার নবী হয়তো অন্য স্ত্রীর বাড়িতে যাচ্ছেন, এই আশঙ্কা করলেন। আর আম্মা জান আয়েশা আমার নবীর পিছু পিছু চুরি চুরি করে যাচ্ছেন, নবী কোথায় যায় আজকে আমি দেখব। অবশেষে আমার নবী জান্নাতুল বাকিতে পৌঁছে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়ে আমার নবী জিয়ারাতে ব্যস্ত। আর জান্নাতুল বাকিতে গিয়ে আমার নবী নফল নামাজ পড়ে, আমার নবী প্রার্থনা করে। আমার নবী পিছনটা ফিরলেন আর আয়েশাকে দেখতে পেলেন। ও আয়েশা, তোমার কি মনে হয় আল্লাহ রসুল কি তোমার সঙ্গে জুলুম করবেন? তুমি কেন চুরি চুরি করে আমার পিছনে দাঁড়িয়ে দেখছো? কারণটা কি? আমি নবী মোহাম্মদ কারোর সঙ্গে জুলুম করি না। আজকে রাতটা হলো পবিত্র শাবানের অর্ধ রজনী, আজকে রাতটা হলো শবে বরাতের রজনী। আমি নবী মোহাম্মদ আমি তোমাকে জানিয়ে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র শবে বরাতের রজনীতে বনু কালব গোত্রের ছাগলের পশম সম পরিমাণ গুনাহগার বান্দাদের আমার আল্লাহ ক্ষমা করে দেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শবে বরাত বললে বাপ গ্রামে কিছু কিছু টেড়া বেকা লোক আছে, বাপ টেড়া বেকা লোক বলতে কবর জিয়ারত করা যাবে না, ও বেদাত। এদিককার লোক এসব বলে টলে নাকি বাপ? একটা সময় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, একটা পিরিয়ড ছিল। নবী আমার তারপরে আবার কবর জিয়ারত করতে বলেছেন, একাধিক হাদিস দ্বারাই সেটাও প্রমাণিত আছেন। কারণটা শুনবেন, কারণটা হলো এটা, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি বাপ, আল্লাহর কাছে আমরা চাই তো নাকি? দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে যখন চাই, আমরা যদি জিয়ারাতের উদ্দেশ্যে কবরস্থানের কিনারে দাঁড়িয়ে, আমরা তো মৃত ব্যক্তির কাছে চাচ্ছি না বাপ, আমরা জিয়ারাতটা করছি এই জন্য যাতে করে আমাদের অন্তরটা কবরটা দেখার পরে আরো আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে গুনাহের কথা আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি। আমাদের উদ্দেশ্য তো এটা। আমরা তো মৃত ব্যক্তির কাছে কিছু চাচ্ছি না, আমরা তো চাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। ওখানে জাস্ট একটু দাঁড়াচ্ছি যাতে কবরের ভয়টা একটু আমাদের অন্তরে আসে, আমরা যেন পরিবর্তন হতে পারি। আমাদের উদ্দেশ্য হলো এটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী আমার হযরতে আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি কি জানো এই পবিত্র বরাতের রজনীতে আমার আল্লাহ কি কি আঞ্জাম দেন? তুমি কি জানো? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি একটু আমার সঙ্গে বলবেন নাকি? বিশ্বনবী আমার বললেন, এই পবিত্র শাবানে, এই পবিত্র বরাতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী একটা বছর যত শিশু বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ হবেন, এই পবিত্র শবে বরাতের রজনীতে আমার আল্লাহ তাদের নামগুলো লিপিবদ্ধ করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আগামী একটা বছরে যত মানুষের মৃত্যু হবে, ওই মানুষদের মৃত্যুর একটা আল্লাহ তালিকা করে দেন। বুঝতে পারছেন? পবিত্র শবে বরাতের রজনীতে আগামী একটা বছর যত শিশু বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, আল্লাহ তাদের একটা নাম লিখে রেখে দেন, এই কটা বাচ্চা পৃথিবীতে জন্মগ্রহণ করবে। আর আপনিকে, আপনাকে, আমাকে, আমার হায়াত কতটা আছে, আপনার হায়াত কতটা আছে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ বলছে আগামী একটা বছর, আগামী একটা বছর যত মানুষের মৃত্যু হবে, মৃত্যুর একটা পারওয়ানামা লিস্ট আল্লাহ এই শাবান মাসের 15 তারিখে শবে বরাতের রজনীতে আল্লাহ পাক লিপিবদ্ধ করেন। জানি না বাপ, আমার আপনার মৃত্যুর তালিকাটা শবে বরাতের রজনীতে টাঙানো হবে কিনা, আর পরবর্তী বছরের আবার শবে বরাতের রজনী আমরা পাবো কিনা আমরা জানি না। সেই জন্য আল্লাহর কাছে প্রাণ খুলে হিংসা, অহংকার, শিরিক মুক্ত একটা অন্তর নিয়ে এই সামনে আসছে পবিত্র শবে বরাত, আল্লাহর কাছে একটু তওবা চেয়ে নেবেন। আল্লাহ আপনি এতগুলো মানুষের ক্ষমা করছেন, আমাকে কেন করবেন না? আল্লাহ আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তোমার রহমত থেকে তো আপনি নৈরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ আপনি ক্ষমা করে দেন।
আল্লাহ পাক বলেন, অনুতপ্ত বান্দাদের চোখের পানি আমি রব্বে কারীম আমার দরবারে কবুল হয়ে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা যারা অন্যায় করি, গুনাহ করি, বাপ গুনাহ মূলত হয় দুই প্রকার। কত প্রকার? একটু বলেন বলেন। গুনাহ হয় কয় প্রকার? দুই প্রকার। একটা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, একটু বললে কি কষ্ট হবে আমার সঙ্গে? একটা হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। নাম্বার দুই অন্তরের গুনাহ। অন্তরের গুনাহ বলতে হিংসা, অহংকার, প্রভৃতি ইত্যাদি ইত্যাদি। আর অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ বলতে হাত দিয়ে আমরা যে গুনাহ করি, পা দিয়ে যে আমরা অন্যায় কাজ করি, জবান দিয়ে যে গুনাহ করি, কান দিয়ে যে আমরা গুনাহ করি, এগুলো হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ। এই পৃথিবীতে আমরা এই বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের গুনাহের মধ্যে সবচেয়ে যে অন্যায় কাজটা আমরা বেশি করি, সেই অন্যায় কাজটা আমাদের জবান দ্বারাই হয়ে যায়। বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের যত রকম অন্যায় কাজ, গুনাহের কাজ আছে, এই জবান দিয়ে আমরা বেশি অন্যায় কাজ, বেশি গুনাহের কাজ বলে ফেলি। দৈনন্দিন যখন সকাল হয়ে যায়, ফজরের নামাজের পরে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বার কাছে আবদার করতে থাকে, ও ভাই জিহ্বা, তুই সারাটা দিন একটু ভালো হয়ে চলিস, তুই যেন মিথ্যা কথা বলিস না, কারোর অন্তরে অহংকার দেওয়া কথা বলিস না, তোর উপরেই না জাহান্নামী। জবান তুই যদি ভালো হয়ে চলিস তাহলে আমরাও আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো। আর তুই যদি খারাপ হয়ে চলিস, তুই যদি অন্যায় কথা বলিস, তুই যদি জবান দিয়ে গালিগালাজ করিস, এই জবান দিয়ে কাউকে যদি অন্যায় কথা বলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন জীব তোর কারণেই কিন্তু আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, তলোয়ারের আঘাত একদিন মুছে যায়, কিন্তু আপনি জবান দিয়ে যদি কাউকে, কারো হৃদয়ে আপনি আঘাত করে থাকেন, ওই আঘাত কখনো জন্য মিটে যায় না। আল্লাহ পাকের নবী হাদিস শরীফে বর্ণনা করেন, কোন মানুষ যদি তার লজ্জায় স্থান আর এই জবান, এই দুটো জিনিস হেফাজত করবে, দায়িত্ব দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, মনে রেখে দিন গভীর মনোযোগ। বিশ্ব নবীর একজন সাহাবা, নাম হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম বাপ? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাকের দরবারে একদিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আখবিরনি বিআমালিন আইয়ুদখিলনিল জান্নাতা ওয়া ইউবাইদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন কিছু আমল শিখিয়ে দিন যে আমলটা আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, আর যে আমলটা আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। আল্লাহ পাকের নবী ইসলামের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা হযরতে মুআজকে শোনালেন। শুনিয়ে মুআজকে বললেন, মুআজ, এই সমস্ত আমলের গোড়া সম্পর্কে কি আমি তোমাকে বলবো না? বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই বলুন। নবী আমার তার জিভ মোবারকটা বার করলেন, বার করে বললেন, কুফা আলাইকা হাযা। ও মুআজ, তুমি যদি তোমার এই জিহ্বাটাকে সংযত রাখতে পারো, এই জিহ্বা তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে। কেননা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসংখ্য মানুষকে এই জিহ্বার কারণে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। এই জিহ্বার কারণে আল্লাহ পাক কিয়ামতে অগণিত অসংখ্য মানুষকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন এই জবানের দ্বারাই। এই পৃথিবীতে আমরা জবান দিয়ে সবচেয়ে আরেকটা মারাত্মক অন্যায় কাজ করি, সেটা হলো গীবত আর পরনিন্দার পরচর্চা। কথাটা কি ভুল বললাম নাকি? নবী আমার সাহাবাদিগকে বলছেন, আতাদরুনা মাল গীবাহ, ও আমার সাহাবারা,
তোমরা কি গীবত সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? সাহাবীরা বললেন লা, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এ বিষয় আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। নবী আমার বললেন, কোন ভাইয়ের পশ্চাতে তার বিরুদ্ধে আপনি এমন কথা বলেছেন যেটা তার সামনে বললে সে রাগ করবে, এমন কথা বলার নাম হলো গীবত, পরনিন্দা, পরচর্চা। নবীর একটা সাহাবা চট করে প্রশ্ন করলেন, ও হুজুর, যদি সত্যিকারের কোনো মানুষ অন্যায় করে, দোষ যদি করে, আর আমি সেটা নিয়ে যদি অন্যের সঙ্গে বলি, তাহলে কি গীবত হবে? রাসূল বললেন, হ্যাঁ, সে অন্যায় যদি করে, সত্যিকারের অপরাধ যদি করে, আর তার অপরাধের কথা অন্যের সঙ্গে তুমি ব্যক্ত করলে ওটা গীবত হবে। আর যদি ও অন্যায় কাজটা না করে বানিয়ে বলো, ওটা হবে তোহমত হবে, ওটা আরো মারাত্মক গুনাহ। আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, নাম হযরতে লুকমান আলাইহিস সালাম। নাম আপনারা শুনেছেন না অনেকে? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন তো নাকি? আল্লাহ পাক তাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, আল্লাহ তাকে এত হিকমত দান করেছিলেন, এত জ্ঞান দান করেছিলেন। আল্লাহ তার নামকরণ করে কোরআনে একটা সূরা নাজিল করে দিলেন। একবার চিল্লায়ে বলুন না সুবহানাল্লাহ। সূরাতুল লুকমান, আপনারা অনেকে নাম শুনেছেন। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানার এক মালিকের গোলাম তিনি ছিলেন। সুদানি বংশের এক মালিকের গোলাম ছিলেন। আল্লাহ পাক তাকে এত পাণ্ডিত্য দান করেছিলেন, আল্লাহ তাকে এত জ্ঞান দান করেছিলেন। মালিক একদিন মনে মনে করে, আমার গোলামের এত দাম, আমার গোলামের নাকি এত যোগ্যতা, এত পাণ্ডিত্যতা, সবাই আমার গোলামের কাছে আসে, কারণটা কি? মালিক যারা হয়, শ্রমিককে দেখে একটু তারা ক্রিটিসাইজ করে না, করে না বাপ, একটু করে। মালিক একদিন লুকমান হাকিমকে বলছেন, বাবা লুকমান, তোমার পাণ্ডিত্য সবাই জানে, আমি শুনেছি তোমার নাকি জ্ঞান গরিমা অনেক, আমি তোমার মালিক, তোমাকে আমি একটা পরীক্ষা করতে চাই, তুমি কি আমার এই পরীক্ষাটা একটু দিতে পারবে নাকি? লুকমান হাকিম বললেন, জাহাপানা, আপনি আমাকে যে পরীক্ষা নিতে চাইবেন আমি আপনার ওই পরীক্ষা দিতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পরীক্ষা নেবেন আপনি? নেন। মালিক তখন বললেন, বাবা লুকমান, ওই যে দেখা যায় দূরে একটা অনেকগুলো ছাগল আছে, ছাগল, একটা পাত্র নিয়ে যাও, আর ওই ছাগল থেকে একটা ছাগল তুমি জবাহ করো। ওই ছাগল জবাহ করার পরে ওই ছাগলের উৎকৃষ্ট দুটো অঙ্গ, ভালো দুটো অঙ্গ, আমি তোমার মালিক, আমি তোমাকে হুকুম করি তুমি আমার কাছে নিয়ে আসো। ভালো দুটো অঙ্গ নিয়ে আসতে হবে। একটা ছাগল জবাই করতে বললো, ছাগল জবাহ করার পরে ভালো দুটো অঙ্গ জেনে বুঝে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ পাকের মাহবুব বান্দা লুকমান হাকিম একটা ছাগল জবাহ করলেন। ওই ছাগলটা জবাহ করার পরে এমনি করে ছাগলের জিহ্বাটা আর অন্তরটা একটা প্লেটের উপরে নিয়ে মালিকের দরবারে হাজির। জাহাপান, আপনি ছাগলের উৎকৃষ্ট দুটো অঙ্গ, ভালো দুটো অঙ্গ নিয়ে আসতে বলেছিলেন। আমি লুকমান, আমি ছাগলের এই জিহ্বাটার অন্তরটা নিয়ে এসেছি। মালিক তাকে বাহাবা বললেন, ভেরি গুড, খুব ভালোই কাজ করেছো, ভালো কথা, এবার যেতে পারো। কিছুদিন যাবার পরে ওই মালিক আবার লুকমান হাকিমকে বললেন, ও বাবা লুকমান, তোমার দ্বিতীয় পরীক্ষা, আবার চলে যাও ছাগলের পালে, আবার একটা ছাগল তুমি জবাহ করো। এবার ছাগলটা জবাহ করার পরে এবার তোমাকে ছাগলের নিকৃষ্ট দুটো অঙ্গ, খারাপ দুটো অঙ্গ তোমাকে নিয়ে আসতে হবে। লুকমান হাকিম আবার চলে গেলে একটা ছাগল হালাল করলেন। একটা ছাগল হালাল জবাহ করার পরে একইভাবে পূর্বের নাই এই জবানটা আর অন্তরটা মালিকের দরবারে হাজির করলেন। মালিক আশ্চর্য হয়ে গেলেন। লুকমানের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, আমি ভালো দুটো অঙ্গ নিয়ে আসতে বললাম, ও জবানটা নিয়ে আসলো, অন্তরটা নিয়ে আসলো, এবার খারাপ দুটো অঙ্গ নিয়ে আসতে বললাম, একইভাবে আবার জবানটার অন্তরটা নিয়ে আসলো, কারণটা কি একটু বুঝলাম না। মালিক বলছেন, বাবা লুকমান,
বিষয়টা তো আমি বুঝলাম না, কারণটা কি? লুকমান হাকিম এবার তার মালিককে বলছেন, বাবা জাহাপানা আপনি শুনে রেখে দেন, এই পৃথিবীর জমিনে যে মানুষটার অন্তরটা, যে মানুষটার জবানটা ভালো, ওই মানুষটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত। আর যে মানুষটার জবানটার অন্তরটা খারাপ, ওই মানুষটা নিকৃষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত। ওই জন্য যে ব্যক্তির জবানটা ভালো, যে ব্যক্তির অন্তরটা ভালো, ওই ব্যক্তি পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার জবানটা যদি ভালো হয় আর অন্তরটা যদি ভালো হয়, আমি আপনি পৃথিবীর শ্রেষ্ঠ উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত। অনেক মানুষ বাপ এমন আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাহে রমজানে রোজা রাখেন, কিন্তু তার জবানের দ্বারাই মানুষকে সে অনেক কষ্ট দেওয়া কথা বলে। বলে না? বলে না? একটা হাদিস বলি, নবীর কাছে একজন ব্যক্তি আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ির পাশের একজন মহিলা, সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, নফল রোজা থেকে শুরু করে ফরজ রোজা কিছু বাদ দেয় না, সে খুব আবেদা সালেহা একজন মহিলা, কিন্তু মহিলার জবানটা একটু খারাপ, তার জবানের কথায় মানুষ কষ্ট পায়। নবী বললেন তার সমস্ত আমল ব্যর্থ, ওই জবানের খারাপিয়াতের জন্য আল্লাহ তাকে কিয়ামতে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে আমাদের সমস্ত ইবাদতের মূল নবী বললেন কুফা আলাইকা হাদা, আমরা আমাদের জবানটাকে একটু সংযত রাখবো, যেটা বলবো বুঝে বলবো, এমন কথা জবান দিয়ে ব্যক্ত করব না যে কথা অনুযায়ী কাজ করতে আমরা পারবো না। আপনি বলছেন, আমি মেনেই নিচ্ছি যে শবে বরাত বেদাত, কবর জিয়ারত বেদাত। আমি যদি আপনাকে বলি ভাই আপনার শিক্ষাগত যোগ্যতা কতটা আর আপনি কতটা কিতাব পড়েছেন, আপনার এডুকেশন দিয়ে আপনি প্রমাণ করেন যে কবর জিয়ারত ওটা বেদাত করা যাবে না, আপনি করেন? আপনি পারবেন না। আপনি আরে শুধু ঠেলে অন্যের কথা শুধু শুনে না বুঝে আপনি ফতোয়া জারি করে দিলেন। অবশ্যই এই জবান দিয়ে যে কথা আপনি ব্যক্ত করলেন, হাসরের ময়দানে কিয়ামতে আপনাকে কিন্তু জবাবদিহি করতেই হবে। তাহলে জবান দিয়ে জান্নাতটা অর্জন করা খুব সহজের কাজ, আবার এই জবান দিয়ে জান্নাতটা অর্জন করাও খুব সহজ ব্যাপার। দেখবেন কেমন একটা জাদু, এই জবান দিয়ে আমরা একটাবার যদি সুবহানাল্লাহ পড়ি না, আল্লাহ পাক আমাদের নামকরণ করে জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এই জবান দিয়ে একটাবার আমরা সূরা ইখলাস শরীফটা তেলাওয়াত করব। আল্লাহ একবার সূরা ইখলাস পড়ার বরকতে আল্লাহ পাক আমাদের আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আল্লাহ আমাদের আমল নামায় ওই সওয়াব লিপিবদ্ধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি 3 বার পড়ি 1 খতম, জবান দিয়ে আপনি যদি সারাটা দিন 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারেন, আল্লাহ আপনার নামকরণ করে জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওমান করা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কুরআনি 10 মাররাতিন। কোন মানুষ যদি একটাবার জবান দিয়ে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করে নেয়, আল্লাহ তার আমলনামায় 1 খতম নয় 2 খতম নয় 10 খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আমার আল্লাহ তার আমলনামায় সেই সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। একবার চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে জবান দিয়ে জান্নাত আখিরাতের বাজার করা সহজ না কঠিন? বাপ সহজ না? আমরা আজ থেকে চেষ্টা করব এই শাবান মাসে বিশেষ করে বেশি বেশি আমাদের জবানে আমরা তাওবা ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমরা বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করব, আমরা সূরা ইয়াসিন পড়ব। আপনি এই পাঠরত অবস্থায়, আমি বলছিলাম এই শাবান মাসে শবে বরাতের রজনীতে বা কোন ওলামা শবে বরাতটা উল্লেখ করেছেন, নবী বলছেন যে কোনো একদিনে এই শাবানের চাঁদে আল্লাহ আপনার নেক আমলগুলো
খুলে দেখবেন কে কতটা অন্যায় কাজ করেছেন, অপরাধের কাজ পূর্বের একটা বছরের। আর আপনার আমল নামাটা যখন আল্লাহ খুলবেন, আর আপনি যদি সেই সময় জিকিরের মাধ্যমে থাকতে পারেন, ওই সময় আপনি যদি নামাজরত অবস্থায় থাকতে পারেন, আল্লাহ আপনার আমল নামাটা খোলার পূর্বে একটাবার দেখে বান্দা পৃথিবীতে কি করছে। আল্লাহ যখন দেখে বান্দারা যে নামাজ পড়ছে এখন কিংবা জিকিরের মধ্যে আছে, আল্লাহ বলে এর আমল নামার খুলতে হবে না। যদি পূর্বের একটা বছরে গোনা খাতা করে থাকে, আমি আল্লাহ তার এই সময়ের ইবাদতের কারণে পূর্বের একটা বছরে গোনা খাতা মাফ করে আমি আল্লাহ তাকে বেগুনা মাসুম বানিয়ে দিলাম। একবার চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। ওই জন্য শাবান কোরআন তেলাওয়াতের মাস, জিকির আজগার করার মাস। অনেক মানুষ মনে মনে ভাবছেন হুজুর কোরআন পড়ার কথা বলতেছেন, আমরা তো কোরআন পড়তে পারি না হুজুর। এখানে মানুষ যারা আছেন বাপ কোরআন পড়তে পারেন কে কে একটু হাত তোলেন তো দেখি। আমি কোনো পীরজাদা না, পীর সাহেব না, একটা কেরামতি দেখাবো, দেখবেন কি? দেখবেন? দেখাই শোনেন। আচ্ছা, আমরা কোরআনকে ভালোবাসি, মহব্বত করি কতজন একটু হাত তুলে দেখি তো। মহব্বত করি না ভাই? যদি এখন বলা হয় কোরআনের জন্য জীবন দিতে রাজি কে কে দুহাত তুলে আল্লাহকে দেখা। আমরা সবাই কোরআনের জন্য জীবন দিতেও রাজি, কোরআনটাকে মহব্বত করতেও রাজি। এবার যদি বলা হয় ওই কোরআন পড়তে পারো কতজন, এখন হাতের সঙ্গে 2-5টা উঠবে। বা কোরআনের জন্য জীবন দেবে, কোরআনের জন্য কোরআনকে ভালোবাসবে, কোরআনের বিরুদ্ধে কে কথা বললে একেবারে তার খবর খারাপ। সব ঠিক আছে বাপ, আপনি ওই কোরআনটা একটু পড়তে শেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বর্ণনা করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। কিয়ামতের দিন হাসরের ময়দানে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ভাই ভাইকে চিনতে পারবে না, শিক্ষক ছাত্রকে চিনতে পারবে না, ছাত্র শিক্ষককে চিনতে পারবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনতে পারবে না। এ ওয়াকিয়া, এ ঘটনা, এ কোরআনের তাফসীর আমরা বারংবার শুনেছি। বন্ধুগণ মনে রেখে দেবেন, আপনার পৃথিবীতে কেউ আপন হবে না। আপনি যদি দুনিয়ার জমিনে আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করতে পারেন, আপনি যদি দুনিয়ার জমিনে কোরআন পড়ায় অভ্যস্ত থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ওই মানুষটার পৃথিবীর জমিনের হাসরের ময়দানে কেউ যদি না হয়, আল্লাহ পাকের ওই কোরআন আপনার জন্য সুপারিশ করে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়ে, আপনার স্ত্রীর মনটা খুশ রাখতে গিয়ে, পরিবারটা ভালোভাবে চলবে, তাদের জন্য সকাল থেকে সন্ধ্যা আপনি খাটাখাটনি করলেন, পরিশ্রম করলেন, এত কষ্ট করলেন, এত কষ্ট করার পরে হাসরের ময়দানে কসম খোদার আল্লাহর কোরআন বলে মিথ্যা নয়, ওই সন্তান, ওই স্ত্রী, ওই বাপ, ওই দাদা দাদি, নানা নানি, আপনার পরিবারে কেউ আপনার সঙ্গী হবে না। যদি আপনি পৃথিবীতে আল্লাহর কোরআনটা একটু তেলাওয়াত দৈনন্দিন করেন, ওই কোরআন কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে সুপারিশ করে আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা নাম হযরতে আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার একদিন ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন, ঘুমের ভিতরে আমরা অনেক মানুষ স্বপ্ন দেখি না, দেখি না বাপ, স্বপ্ন দেখি না। আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন ঘরের ভিতরে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে স্বপ্ন যোগের ভিতরে তিনি দেখলেন পার্শ্বস্থ গ্রামে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন। ওই ব্যক্তিটি হলো পেশাগতভাবে একজন কাঠুরি মানুষ। কি মানুষ? কাঠুরি। কাঠুরি
তো ইমাম আবু সুফিয়ানকে স্বপ্ন দেখাচ্ছেন, ও আবু সুফিয়ান, পার্শ্বস্থ গ্রামের নাম তার আব্দুর রহমান, তিনি কাঠুরি পেশাগতভাবে, সে ইন্তেকাল করেছে, যাও তুমি তার জানাজার নামাজটা পড়িয়ে এসো, ওই ব্যক্তিটি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু সুফিয়ান চিন্তা করলেন, একজন কাঠুরি জান্নাতি, আবার আমাকে জানাজান নামাজ পড়ার জন্য বলেছেন, না জানি ব্যক্তির ভিতরে নিশ্চয়ই কোনো গোপন ভালো আমল আছে। আবু সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি গুটি 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 পায়ে খোঁজ করতে করতে সেখানে পৌঁছে গেলেন। তার গ্রামে অনেক মানুষের সমাগম, সেখানে জিজ্ঞাসা করলেন, এখানে কাঠুরি আব্দুর রহমানের বাড়িটা কোনটা? এই যে তো আমরা তার আত্মীয় স্বজনের এখানে আছি, তিনি কি মারা গেছেন? জি হ্যাঁ, তিনি মারা গেছেন। আমি আবু সুফিয়ান, আমাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, আমি তার জানাজার নামাজটা পড়াবো, ওই ব্যক্তিটি জান্নাতি। আমি আবু সুফিয়ান তোমাদের কাছে একটা জিনিস একটু জানতে চাই, তোমরা কি একটা বিষয় একটু আমাকে বলবেন নাকি? আবু সুফিয়ান বলছেন, ও গ্রামের পাড়া প্রতিবেশীরা, ও আত্মীয় স্বজনেরা, এই ব্যক্তি পৃথিবীতে কি এমন অন্যায়, কি এমন আমল করত, কি এমন ভালো কাজ করত? গ্রামের মানুষের একটাই কথা বললেন, হুজুর, ব্যক্তিটি আমাদের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ব্যক্তিটি তাহাজ্জুদের নামাজ পড়তো, ব্যক্তিটি যখনই তিনি উঠতেন তাসবিহ তাহলিল জিকির আজকারে ব্যস্ত থাকতো, ব্যক্তিটি একজন কাঠুরি ছিল, কাঠ যখন তিনি কাটতে যেতেন তখনই তিনি আল্লাহ পাকের তাসবিহ জ্ঞাপন করতেন। কিন্তু আবু সুফিয়ান বললেন, এটা তো সচরাচর আমরা সবাই করি, আমরা তো নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, জিকির আজকার করি, কিন্তু এই ব্যক্তিটির কোনো গোপন আমল তোমাদের জানা আছে কিনা একটু বলবানি? গ্রামের মানুষেরা বললেন, না না হুজুর, গোপন আমল তো জানা নাই। আবু সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে প্ল্যান করলেন, না, এখান থেকে বিষয়টা উদ্ধার করা যাবে না। তিনি তার স্ত্রীর কাছে চলে গেলেন, কেননা স্বামীর খবর ভালো সবচেয়ে স্ত্রী ছাড়া আর কে জানতে পারে। আবু সুফিয়ান তার স্ত্রীর কাছে পৌঁছে গেলেন, স্ত্রীর কাছে গিয়ে বললেন, আপনার স্বামী তো পেশাগতভাবে একজন কাঠুরি, আপনার স্বামী তো বিদায় নিয়ে চলে গেছে, আপনার স্বামী তো ইন্তেকাল করেছেন। আমি ইমাম আবু সুফিয়ান, আমাকে আল্লাহ স্বপ্ন দেখিয়েছেন, আমি স্বপ্ন যোগের ভিতরে দেখেছি আপনার স্বামী নাকি জান্নাতি, আর আপনার স্বামী জানাজার নামাজ আমাকে পড়তে বলা হয়েছে। আমি তো জানাজার নামাজ পড়ব, আমি সব কিছু করব, তার আগে কারণটা একটু বলবেন নাকি? আপনার স্বামী জান্নাতি কেমন করে হলো? আপনার স্বামীর ভিতরে কোনো গোপন আমল আছে কিনা আপনার জানা? স্ত্রী একই কথা বললেন, না না, আমার স্বামী তো নরমালি 5 ওয়াক্ত নামাজ কালাম জিকির আজকার তাসবিহ তাহলিল করতেন, আমার স্বামীর ভালো গোপন আমল সম্পর্কে তো আমার জানা নাই। ইমাম আবু সুফিয়ান তার স্ত্রীকে একটু ভালো করে প্রেসার দিলেন, আপনি একটু ভালো করে মনে করে বলেন, আপনার স্বামী পৃথিবীর জমিনে কি এমন গোপন আমল করতেন একটু বলেন। আমরাও একটু করতে চাই, আমরাও জান্নাতি হতে চাই, দুনিয়ার জমিনতে জান্নাতের সার্টিফিকেট পাই, নিশ্চয়ই তার আমলে আমার আল্লাহ অনেক পরিমাণে খুশি হয়েছেন, তাই চিল্লায়া বলুন ঠিক কিনা? স্ত্রী তখন বললেন, ও আবু সুফিয়ান, আমার স্বামী পৃথিবীর জমিনে কোরআন তেলাওয়াত করতে পারতো না। আবু সুফিয়ান চিন্তিত হয়ে গেলেন, কি ব্যাপার, একটা মানুষ কোরআন পড়তে পারে না, তারপরও ব্যক্তিটি জান্নাতি কেমন করে হয়? আশ্চর্যের বিষয় না? আশ্চর্যের বিষয় না? আশ্চর্য তো, যে কোরআন পড়তে পারে না ও ব্যক্তি জান্নাতি কেমন করে হয়? ইমাম আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রীকে বললেন, আপনি আমাকে একটু খুলে বলেন, আপনার স্বামী তো কোরআন পড়তে পারে না, কিন্তু আপনার স্বামী জান্নাতি কেমন করে হলো? আপনাকে একটু বলবেন নাকি? স্ত্রী বললেন, না, আমার স্বামীর একটা কথা আমি জানি না এই আমলটা আল্লাহ পছন্দ করেছেন কিনা। আমার স্বামীর মাথাটা ছিল প্রচন্ড খারাপ, আমার স্বামীর স্মৃতি ছিল খুব খারাপ, আমার স্বামী চেষ্টা করার পরও 1000 বার চেষ্টা তার ব্যর্থ হয়েছে পৃথিবীর জমিনে, সে আল্লাহর কোরআনটা ক্যাচ
করতে পারে না, ধরতে পারে না। ইমাম আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তারপরে কি বলো? স্ত্রী বললেন, আমার স্বামী দৈনন্দিন 5 ওয়াক্ত ফজরের ফরজ নামাজ তিনি আদায় করতেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে আল্লাহর কোরআনটা একটু বুকের ভিতরে জড়িয়ে নিতেন। বুকের ভিতরে জড়িয়ে নিয়ে আল্লাহ দরবারে হাওমাও করে কান্না করতেন, আল্লাহ আমি পৃথিবীর জমিনে আমি তোমার বান্দা, আমি সবাই কোরআন পড়ে কোরআনের সওয়াব নেয়, আল্লাহ তোমার কোরআনের একটি হরফে 10টি নেকি পাওয়া যায়, 3টি অক্ষরে 30টি নেকি পাওয়া যায়। একবার সূরা ইখলাস পড়লে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। একবার সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন তেলাওয়াত করলে ওই সওয়াব মিলে যায়। আমি তোমার বান্দা, আমি কি জীবনে পারবো না? আল্লাহ পাক আপনি আমার স্মৃতি এত খারাপ করেছেন, আল্লাহ আমি তো তোমার কোরআনটা শিখতে পারলাম না, এই কোরআনের ভিতরে আপনি কি বলেছেন আমি তো বুঝতে পারলাম না। ইমাম আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এমনি করে ইমাম আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এমনি করে অত্যন্ত তিনি চিন্তিত হয়ে গেলেন। না, তার স্ত্রী বললেন, আমার স্বামী দৈনন্দিন কোরআনটা বুকের ভিতরে নিয়ে চোখের পানি ঝরিয়ে কান্না করতেন, আল্লাহ আমি তোমার কোরআন পড়তে পারি না, কিন্তু আমি কোরআনকে মহব্বত করি, আমি কোরআনকে ভালোবাসি। ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই কোরআনের ভালোবাসাটা, আল্লাহ কোরআনের মহব্বতটা আপনি কবুল করে নিয়ে আল্লাহ পরকালে আমার একটু জান্নাতের ব্যবস্থা করে দেবেন। ইমাম আবু সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি এবার বললেন, আমাকে আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি ওই যে তোমার স্বামী পৃথিবীতে স্মৃতি খারাপের জন্য কোরআন শিখতে পারে নাই, কোরআন বুঝতে পারে নাই, কিন্তু দুনিয়া জমিনে ও যে কোরআনটাকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, আমার আল্লাহ পাক ওই ভালোবাসাটা কবুল করে তার পৃথিবী জমিন থেকে ওকে জান্নাতি ঘোষণা করেছেন। একবার চিল্লায়া বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু তাকবীর দিন তো, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। তাহলে স্মৃতি খারাপ ছিল তাই শিখতে পারেনি। আপনার স্মৃতি কি এতই দুর্বল যে আপনি একটু চেষ্টা করলে আল্লাহর কোরআনটা পড়তে পারবেন না? অনেক বয়স্ক মানুষেরা আছেন, তাদেরকে যদি বলা হয় চাচা একটু কোরআন শরীফটা শেখো, চাচা বাবান দেখো বয়স হয়ে গেছি, এখন মাথায় কাজকাম করে না, এখন বাপ ও আর শেখাশেখি হবে। আচ্ছা মনে করেন চাচার বৃদ্ধ ভাতা ওয়াজিব হয়ে গেছে, বাপ বৃদ্ধ ভাতার টাকা ঢুকতে ঢুকতে হঠাৎ করে টাকা বন্ধ হয়ে গেছে, ওই চাচাকে যদি ছেড়ে দেওয়া হয় ইংরাজি পেপার আর কাগজ দিয়ে, পশ্চিমবাংলার যে দপ্তরে জাতি বলবেন হিন্দিতে কথা বলুক আর আরবিতে কথা বলুক, ও সাটাট কিন্তু ঠিক জায়গায় গিয়ে কিভাবে ভাতা আবার চালু করা যায় সে কিন্তু ব্যর্থ হবে না। কথাটা কি খারাপ বললাম না? ও চাচা সেদিক, তাহলে ও কি পাগল না শ্যাম পাগল? বা আচ্ছা যারা এই কোরআন তেলাওয়াত করতে পারে না, আচ্ছা তারা নামাজ পড়ে কি দিয়ে একটু বলবেন আমার? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? এটা তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ও এসকুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। একটু তাকবীর হবে না? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন দেখে 101, আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম, 99 গিয়ে থাম। জোরে হবে না?
আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। কোরআন দেখে 100 আল কোরআনে নবীর নাম, দুটি কাম আল্লাহর নাম, 99 গিয়ে থাম, কুসুমবিহীন বেকডি তার নেই যে কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, একটু মোহাব্বত করে পড়ুন না বাবা, আলা আলে সাইয়্যিদিনা। যে কথা বলছিলাম, এই যে যারা পৃথিবীতে বাপ কোরআন তেলাওয়াত করতে পারে না, আচ্ছা এরা নামাজ পড়ে কি দিয়ে? প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো পেলাম না। গোপাল ভাঁড়ের গল্প দেখি নামাজ পড়া যায় বা? নামাজ সঠিক শুদ্ধ হওয়ার জন্য অরাত্তিলিল কুরআনা তারতিলা, আপনার তেলাওয়াতটা সঠিক শুদ্ধ দরকার। অনেক মানুষ আছে হুজুর বলে, হুজুর আমরা দেখি দেখি নামাজ পড়ি। এক বয়স্ক চাচা জিজ্ঞাসা করতি, চাচা এত বছর ধরে তো নামাজ পড়তেছ, কপালে তো বিশাল বড় দাগ, নামাজের নিয়ত বাদও কি? নিয়তটা একটু বলো দিন দেখি। এশার সময় বলতে আমি এশার 4 রাকাত নামাজ হুজুরের দিকে ফিরে পড়িতেছি, আল্লাহু আকবার। এ কি নামাজ হই? আমি তো হেসি মরণ। আমি তো চাচা এরকম চালাচ্ছ কতদিন? বলতে আমি তো এই নিয়েতেই করি। আন্তি চাচা তুমি কাবা শরীফের দিকে ফিরে না পড়ে হুজুরের দিকে ফিরে পড়তেছ, এ কি তোমার নামাজ হচ্ছে চাচা? বলতে তোমরা নতুন নতুন ফতোয়া কিমি দোবা খুন, আমাদের ও সবার বলতে না, আমরা ঠিকই আছি। চাচা শিখবেও না, শিখুই দিলে আবার বলবে নতুন করি অনেক কিছু শিখোস তোমরা, ওটাই সঠিক। এক যুবক ছেলে আপনার, ও ভাই তুমি যার পিছনে নামাজ পড়ো, ও ভাই তুমি যার পিছনে নামাজ পড়ো, চলে তার কেমন? আজও বাড়েনি, বাড়বে কবে ইমামদের বেতন? আজও বাড়েনি, বাড়বে কবে মৌলবীদের বেতন? অন্তত যারা কোরআন পড়তে পারেন না, কিছু অর্থের বিনিময় হলেও জাননেওয়ালা ব্যক্তিদের দ্বারস্থ হয়ে অন্তত কোরআনটা সঠিক শুদ্ধভাবে আমরা পড়ার চেষ্টা রাখবো। সকলে পড়ি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা কায়েম করবে সঠিক শুদ্ধভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকে কখনো অভাব দিবেন না। নাম্বার 2, কোনই মানুষটার কবরে কখনো আযাব হবে না। নাম্বার 3, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুল সিরাতটা বিদ্যুৎ গতিতে পারাপারের ব্যবস্থা করে দেবেন। নাম্বার 4, ওই মানুষটার আমল নামা আমার আল্লাহ ডান হাতে হস্তান্তর করবেন। নাম্বার 5, কোন মানুষ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ কায়েম করে, আমার আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো করে মাথায় নেন, নোট করেন। 5 ওয়াক্ত নামাজে প্রথম বলেন 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 রিজিকে অভাব হবে না। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ কবরে আযাব দেবে না। নাম্বার 3, পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। নাম্বার 4, আপনার আমল নামা ডান হাতে হস্তান্তর করা হবে। নাম্বার 5, বিনা হিসাবে আল্লাহ আপনাকে তার চিরস্থায়ী জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা বেনামাজি হবে বাবা, কারা? যারা বেনামাজি হবে, আল্লাহ তাদের পৃথিবীতে কিছু শাস্তি দেবে, মৃত্যুর আগে আর কিছু শাস্তি, আর কবরের মধ্যে ঢোকলি পার আর কিছু শাস্তি। বেনামাজি হবে। এই গ্রামে বেনামাজি নামাজি নেই বলার দরকার আছে নাকি বাপ? আছে নাকি?
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, কোন মানুষ যদি পৃথিবীর জমিনে নামাজ না কায়েম না করে, তার প্রথম নাম্বার শাস্তি, তার পৃথিবীর জমিনে তার কাছ থেকে আল্লাহ বরকত তুলে নেয়। নবী বলেন, তুমি চর্মচক্ষু দিয়ে দেখতে পাবা ওই মানুষটা অনেক সুখে আছে, শান্তিতে আছে। ও যে কতটা অশান্তিতে আছে ওই ব্যক্তি আর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কেননা ক্যালকুলেশন অনুযায়ী নামাজ হলো শান্তি। কোন মানুষের মধ্যে যদি নামাজ না থাকে তার ভিতরে কখনো শান্তি থাকতে পারে না। বেনামাজি দ্বিতীয় নাম্বার শাস্তি। বেনামাজি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে না। বেনামাজির জন্য যদি কেউ দোয়া করে, ভালো করে বুঝবেন, বেনামাজির জন্য যদি কেউ দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াও কবুল করবে না। তোমার নামাজ নেই, কালাম নেই, হঠাৎ করে একটু ও নিজে অসুস্থ, ব্যবসায় লস হয়েছে, হয়তো মাটা একটু অসুস্থ, বাড়িতে আপাত বিপদ যাচ্ছে, 500 টাকার একটা কসকসে নোট আর মিষ্টির বড় একটা ঠোঙা আপনি ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেন, হুজুর একটু দোয়া করিয়ে দেন। ওই দোয়া হুজুর যত করুক না কেন, বেনামাজির দোয়া আল্লাহ কিন্তু বেনামাজির জন্য কবুল করবেন না। নামাজ নেই, কালাম নেই, যেই পড়েছেন বিপদে, টাকার গরমে 500 টাকা চকচকে একটা নোট, হুজুরির হাতে দিয়ে মিষ্টির ঠোঙা সবার খাওয়াইয়ে বলতে দোয়া করতেন। হুজুর দেখতে 500 টাকাটা পাইছি, আগে পকেটে পড়ি, দোয়া যা হবে আল্লাহ আসমানের উপর দিয়ে যাবে সব। বা বুঝতে পেরেছেন? নামাজ যারা পড়ে না আল্লাহ তার দোয়াও কবুল করে না, তার জন্য যে দোয়া করে আল্লাহ তার দোয়াও, তাদের চেহারার নূর জ্যোতিকে আল্লাহ ছিনিয়ে নেয়। ওই ব্যক্তিটির যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির মৃত্যুর আগে আল্লাহ তার পানির তৃষ্ণা বাড়িয়ে দেয়। তার এত পানি পিপাসা লাগে, তার মনে হয় পৃথিবীর সমুদ্রের পানিগুলো যদি সব আমি পান করে নেই তাও বোধ হয় আমার তৃষ্ণা কোনো থেকে যাবে। ওই মানুষটির ক্ষুধার যন্ত্রণা বেড়ে যায়, তার মনে হবে পৃথিবীর জমিনের সমস্ত খাদ্যগুলো যদি আমি খেয়ে নেই তাও আমার ক্ষুধাটা এখন হয়তো রয়ে যাবে। তাহলে মৃত্যুর আগে বেনামাজির পানির তৃষ্ণা পাবে, মৃত্যুর আগে বেনামাজির আমার আল্লাহ পাক ক্ষুধার যন্ত্রণা বাড়িয়ে দেবে। মৃত্যুর আগে 3 নাম্বার শাস্তি, আমার আল্লাহ তাকে বেইজ্জতি ভাবে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবেন। ওই ব্যক্তিটি যখন এবার ইন্তেকাল করবে, ওই ব্যক্তিটি যখন এবার মারা যাবে, তাকে যখন কবরে শায়িত করে দেওয়া হবে, কবরের ভিতরে সবাই যখন 41 পা করে চলে আসবে, তার মুনকার নাকির সওয়ালের জবাব করবেন, তাকে যখন সে উত্তর দিতে পারবে না, তখন ওই ব্যক্তিটি জাহান্নামী হবে। ওই ব্যক্তিটি জাহান্নামী হয়ে যাবে। প্রথম নম্বরে কবরের শাস্তি বেনামাজির, গভীর মনোযোগ, কবরটা সংকীর্ণ হয়ে যাবে, একদিকের পাঁজরের হাড়গুলো অপর দিকে ঢুকে যাবে রে বন্ধু। কোন বেনামাজিকে যখন কবরে শোবানো হবে, আমার আল্লাহ পাক তাকে কবরের উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে আমার আল্লাহ তাকে আগুনের কষ্ট দিতে থাকবে। আপনার শরীরটা পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে, তারপরও আপনার শরীরটা আবার ভালো হয়ে যাবে, আবার আপনাকে পোড়ানো হবে। বেনামাজির দুনিয়ার আগুন আপনি সহ্য করতে পারেন না, আর কবরে ওই আগুন আপনি কেমন করে সহ্য করবেন? ও আল্লাহর বান্দারা মনে রেখে দিন, কিয়ামত কবরের ভিতরে বেনামাজির 3য় নাম্বার শাস্তি, গভীর মনোযোগ, একটা সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের ভিতরে একটা সাপ নিযুক্ত করবেন। ওই সাপটা হলো অন্ধ, ওই সাপটা দেখতেও পারে না, শুনতেও পারে না। ওই সাপটা আপনাকে দংশন করবে, ওই সাপটা আপনাকে দংশন করবে, আর ওই সাপটা বলতে থাকবে, ওরে বেনামাজি, তুই পৃথিবীর জমিনে জোহরের নামাজ আদায় করিস নাই, তাই আমি সাপ আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, আমি জোহর থেকে আসর পর্যন্ত তোকে দংশন করব। আমি সাপ আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, তুই পৃথিবীর জমিনে আসরের নামাজ কায়েম করিস নাই, তাই আমি আসর থেকে মাগরিব পর্যন্ত তোকে দংশন করব। তুই পৃথিবীর জমিনে মাগরিবের নামাজ আদায় করিস নাই, তাই আমি মাগরিব থেকে এশা পর্যন্ত তোকে দংশন করব। তুই পৃথিবীর জমিনে এশার নামাজ কায়েম করিস নাই, তাই আমি এশা থেকে তোকে আমি ফজর পর্যন্ত দংশন করব। তুই পৃথিবীর জমিনে ফজরের
নামাজটা আদায় করিস নাই, তাই আমি ফজর থেকে তোকে ওই জোহর পর্যন্ত দংশন করব। আপনারাই বলেন, পৃথিবীর জমিনের কোন সাপ যদি আমাদের দংশন করে, সঠিক সময়ে যদি চিকিৎসা করতে একটু দেরি হয়ে যায়, আমাদের প্রাণ পাখিটা চলে যায়, আমরা মৃত্যুর পেয়ালাই পানি পান করি বাবা। আর এই কবরের আযাব আপনি কেমন ভাবে সহ্য করবেন? আগুনের আযাব কেমন ভাবে সহ্য করবেন? সাপের বিষাক্ত ছোবল আপনি কেমন ভাবে সহ্য করবেন? বন্ধুরে, আপনাকে বলি, এত কিছু সহ্য করতে হবে না। একটাবার আজ থেকে আপনি তওবা করে নিন। এই সাবানের চাঁদে আপনার অন্তরটা একটু পবিত্র করে নিন। আল্লাহ, এতদিন নামাজ ছেড়ে দিয়েছি, এতদিন রোজা ছেড়ে দিয়েছি, এতদিন অন্যায় করে এসেছি। আল্লাহ, আমি আজ থেকে আপনার দরবারে তওবা করলাম। আল্লাহ, আমি আর গুনার কাজ করব না। আল্লাহ, আমি আর নামাজ ছাড়ব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি তওবা করেন। কসম খোদার, আল্লাহ আপনার পূর্বের জীবনের গুনাহ খাতা মাফ করে আল্লাহ আপনাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ বলে, হুজুর নামাজ পড়েন না তাই কি ঈমান আঙ্গা ঠিক আছে? এ বলে না, বলে না। যদি আপনি বেনামাজি একটু নামাজির কথা বলেন, এ চাচা বয়স হয়ে গেছে, নামাজ কালাম পড়েন, ঈমান নানে কবরে গেলি তো কবরে তো পানিশমেন্ট করাবেন, খুব শাস্তি। বলতে নামাজ পড়ি না, তুমি জানো জুমার নামাজ তো পড়ি, ঈমান নেই মানে? সপ্তাহে একদিন মানে সাপ্তাহিক মুসল্লি। আচ্ছা বাপ, আপনাকে আমি বলি, আমরা হলাম ভারতবর্ষের মানুষ, ঠিক কিনা? আচ্ছা, এক দেশ থেকে ভিন্ন দেশে যদি আপনাকে যেতে হয়, সরকারি প্রসেস অনুযায়ী কি করতে হবে? একটা পাসপোর্ট করতে হবে আগে। ওই পাসপোর্টে আপনাকে লিগালি একটা ভিসা করতে হবে। আচ্ছা, ভিসাটা কি লিমিটেড হয় না আনলিমিটেড হয়? লিমিটেড হয় না বাবা? 2 মাস কি 6 মাস কি 1 বছর জায়গাটা? ভিসা যখন শেষ হবে আপনার, ভিন্ন দেশে আপনি আর যেতে পারবেন না। মনে করেন আপনি ওমরাতে যাবেন, নিয়ত করেছেন, টাকা পয়সা সব কিছু জোগাড় যন্ত্র সব করা কমপ্লিট, বাড়িতে ফুলির তোড়া আর গোলার মালা আর গাড়িতে কোন নারায় তকবিদে এয়ারপোর্ট পর্যন্ত গেছেন বাবা। এয়ারপোর্টে গিয়ে যখন ঢুকতে যাবেন, পাসপোর্ট দেখতে যাবে, তখন যদি বলেন না স্যার সেটা তো নেশিনি, তা আপনাকে জামাই যত্ন করে ভেতরে ঢুকিয়ে নেবে না ঘাট ধাক্কাতে বার করে দেবে বা বার করে দেবে না? তাহলে পাসপোর্ট না নিয়ে আপনি এক দেশ থেকে ভিন্ন দেশে যাওয়াটা যেমন একটা বোকামোর কাজ, ঘাট ধাক্কান খাওয়া মাস, ঠিক ইমাম নামীয় পাসপোর্টটা সঙ্গে না নিয়ে যদি আপনি কবরে জিন্দেগিতে যান, কবরও মনে হচ্ছে আপনাকে আহলান সাহলান বলে মনে হচ্ছে খুব খাতির বাটা করবে নাকি? দুনিয়ার পুলিশ প্রশাসন ছাড়ে না আপনার পাসপোর্ট না হলে, একটা দরজা আপনাকে ক্রস করতে দেয় না। ইমাম নামক পাসপোর্টটা সঙ্গে না নিয়ে আপনি কেমনে যাবেন কবরে? এবং যদি সেখানে যান, হিসাব দেবেন কেমন করে? আপনি কোন আক্কেলে বলেন নামাজ পড়ি না হুজুর তাই কে ঈমান আমার গা? ঠিক আছে, এক মানুষ মনে করেন আপনাদের এলাকায় বাবা একটা পাগল বসবাস করে, একটা দুনিয়ায় উদাহরণ দিচ্ছি আপনাদের একটু বোঝেন। মনে করেন এখানে একটা পাগল বসবাস করে, সচরাচর যাদের মাথার একটু সমস্যা, গালমন্দ খিস্তি খাবারে একটু মারামারি করে, পাগল যারা হয় শরীরের পোশাক আদি মানে আপনার কি মশামাছি থেকে শুরু করে একটা নোংরা নোংরা ভাব। তো আপনাদের গ্রামের মানুষের পথ দিয়ে যাতায়াত করতে আপনাদের একটু মানে অতিষ্ঠ হয় আর কি। তো পাগলটা আপনাদের একদিন ডেকে বলতেছে, আমি আপনাদের গ্রাম ছেড়ে কলকাতায় চলে যাচ্ছি আজ থেকে। গ্রামের মানুষ খুব খুশি, বাহ যান, খুব ভালোভাবে যান। আচ্ছা মনে করেন ও সকালবেলা পুটলি পাটলা সব কিছু নিয়ে বার হয়েছে আপনার গন্ডাসপুর গ্রাম থেকে, এখন বসিরহাট ব্রিজ পর্যন্ত কেউ কিনা একটা খুঁটি পুঁতে হয়েছে, বা বুঝারেননি, একটা খুঁটি পুঁতি চিহ্ন করিয়েছে, আর চিহ্ন নে করি আমার গন্ডাসপুর গ্রামে ফিরে এসে। গ্রামের লোক জিজ্ঞেস করলে, কি বাবা তুমি চলে গেলে তো আবার ফিরে এসো কেন? বলতে আজকে বসিরহাট পর্যন্ত হাঁটিছি, কালকে তার পথে হাঁটবো, জীবনে কি কলকাতায় পৌঁছাবে বলে মনে হয়। শুক্রবার একদিন মসজিদে গিয়ে সামনের কাতে বড় দেখি এক খোটা পুঁতিয়েছে, বা বুঝলেন নি। আর শুক্রবার একেবারে খোদবার শেষে গিয়ে
গাড় একেবারে সব সরাই 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 সেই খুঁটি থেকেও কিনতে আবার যাবে জান্নাতের পথে। ও যেমন জীবনে কলকাতায় পৌঁছাতে পারবে না, আপনি তেমন সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ে আপনি ইমানদার বলে দাবি করে কখনো রবে জান্নাতে আপনি যেতে পারবেন? ওরে কেমন করে ঘুমাও তুমি, ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? ওরে কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিমি হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে বন্ধু, নামাজের উপরে। কথা ঠিক কিনা বলবা? মুসলিমি হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। এ জীবনে নামাজ যেন, ওরে জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির কবরে লাশ রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির কবরে লাশ রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছোবল, ওরে ওই বিষাক্ত সাপের ছোবল হবে তোমার সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা ঠিক কিনা ভুল ভাই? আমাদের মৃত্যু কার জীবনে কোন সময় কোন মুহূর্তে আসবে ওটা পৃথিবীর কেউ জানে না। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ও আমার সাহাবারা তোমরা মৃত্যুকে কতটা ভয় করো? বিশ্বনবীর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমরা মৃত্যুকে এতটা কাছের মনে করি, আমরা যখন 4 রাকাত বিশিষ্ট নামাজের জন্য যখন নিয়ত করে ফেলি, ওই নামাজটা আমরা শেষ করতে পারবো কিনা এতটুকু আমাদের ভরসা হয় না। রাসূল আমার বললেন, ওয়াযালিকা বাইন। সাহাবা তুমি মৃত্যুকে তো অনেক দূরে মনে করো। বিশ্বনবী আমার আরো একজন সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা তুমি মৃত্যুকে কতটা কাছের মনে করো? বিশ্বনবীর অপর সাহাবা বললেন, আমি মৃত্যুকে এতটা নিকটে মনে করি, আমি যখন 4 রাকাত বিশিষ্ট নামাজের নিয়ত বেঁধে নেই, আমি যখন শেষ বৈঠকে যাই, আমি তাশাহুদ থেকে নিয়ে আমি সালাম ফিরাতে পারবো কিনা এতটুকু আমার ভরসা হয় না। এক কথায় 4 রাকাত নামাজের আপনি শেষ বইটাকে বসেছেন, আপনাকে পড়তে হবে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। এই তাশাহুদটা আপনি পড়লেন, আপনাকে দরুদ শরীফ পড়তে হবে, আপনাকে দরুদের পরে আপনাকে দুআয়ে মাসুরা পড়তে হবে,
এই তিনটে দোয়া পড়তে কম বেশি আপনার সময় লাগতে পারে, হয়তো 1.5 থেকে 2 মিনিট সময় লাগবে। বিশ্বনবী বললেন এই তাশাহুদ থেকে নিয়ে সালাম ফিরানোর আগ পর্যন্ত এতটুকুনো আমার ভরসা হয় না, না জানি এর ভিতরে আমার মৃত্যু যদি চলে আসে। নবী আমার বললেন ওয়াদালিকা বাইত সাহাবা, তুমি তো মৃত্যুকে অনেকটাই দূরে মনে করো। বিশ্বনবী আমার বললেন আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ আমি মৃত্যুকে এতটা কাছের মনে করি। আমি নবী মুহাম্মদ, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি মৃত্যুকে এতটা নিকটে মনে করি। আমি নামাজে দাঁড়িয়েছি, আমি নামাজের একদিকে সালাম ফিরিয়েছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নবী অপর দিকে সালাম ফিরাতে পারবো কিনা এতটুকুনো আমি নবী আমার ভরসা হয় না, না জানি এর ভিতরে আমার মৃত্যু চলে আসে কিনা। একদিকে নবী সালাম ফিরিয়েছেন আর অপর দিকে সালাম ফিরাবেন, এই যে মাঝখানের এই যে সময়টা এতটুকুনো আমার ভরসা হয় না, না জানি এর ভিতরে যদি আমার মৃত্যু চলে আসে। পৃথিবীতে 5টা এমন বিষয় আছে যেটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কটা বিষয়? 5টা। কোন নবী, কোন রাসূল, কোন পয়গম্বর, কোন এমনি করে দরবেশ বলেন আমাদের নবীও পর্যন্ত জানে না। কটা বিষয়ে বললাম? 5টা বিষয় আল্লাহ পাক কোরআন আল কারীমের ভিতরে বর্ণনা করেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, প্রথম নম্বরে কিয়ামত কবে হবে ওটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মনে করে রাখেন, কিয়ামত কবে হবে